নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। নতুন কিছু দেখার জন্য এবং শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন এবং ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ওম নীলাঞ্জন সমাভাসম রবিপুত্রম যমাগ্রজম ছায়া মার্তণ্ডম সম্ভুতম তম নমামি শনিশ্চরম। জয় শনিদেব। আপনাদের সঙ্গে আলোচনা করব শনিবারের বিশেষ চমৎকারী উপায় এবং টোটকার বিষয়। শনিদেব হলেন কর্মফলদাতা। হিন্দু শাস্ত্র অনুসারে তিনি রবিপুত্র। তাই জন্মকুণ্ডলিতে শনি যদি অশুভ অবস্থায় থাকে কিংবা আপনার বর্তমানে শনির দশা অন্তর্দশা বা শনির ঢাইয়া কিংবা শনির সারি সাথে চলতে থাকে, তাহলে শনির অশুভ প্রভাব আপনার জীবনকে বেশ কিছু বিষয়ে ব্যতিব্যস্ত করতে পারে। বিশেষত আপনার কর্মক্ষেত্র, আপনার অর্থনৈতিক জীবন এবং আপনার সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত অশুভ প্রভাব নিয়ে আসতে পারে। তাই শনিবার হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সপ্তাহের প্রতিটি বারের মতন শনিবার শনিদেবের সঙ্গে অত্যন্ত সম্পর্কযুক্ত। তাই এই বিশেষ বারে আপনারা শনিদেব সংক্রান্ত বিভিন্ন উপায় বা টোটকা যদি করতে পারেন, জীবনে সুখ সমৃদ্ধি আসবে, জীবনের সমস্ত বাধা অতি সহজেই দূর হবে এবং কর্মের অসফলতার যে গ্লানি তা ধীরে ধীরে দূরে সরে যাবে। সেই সাথে শনিবার আপনারা হনুমানজির পূজা অর্চনাও করতে পারেন, কারণ হনুমানজিকে পূজা অর্চনা করলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। তাই শনিদেবকে প্রসন্ন করতে আপনারা অবশ্যই শনিবারের এই চমৎকারী উপায়গুলির মধ্যে আপনাদের সাধ্যমতো কোনো একটি উপায় করতে ভুলবেন না। শনিদেবের উদ্দেশ্যে অবশ্যই প্রণাম নিবেদন করবেন। ওং শনিশ্চরায় নমো নমঃ এই বিশেষ মন্ত্র আপনারা জপ করে দিন শুরু করুন। যদি ঢাইয়া কিংবা শনির সাড়ে সাতির অশুভ প্রভাবে আপনারা সমস্যার মধ্যে থাকেন, সেক্ষেত্রে আপনারা একটি লোহার আংটি কিনুন আর শনিবার দিন সকালে তার সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে রাখুন। সন্ধ্যার সময় আপনারা শনিদেবের কোনো মন্দিরে গিয়ে অবশ্যই আরতি করুন এবং শনি মন্ত্র অবশ্যই জপ করুন। ওং শনিশ্চরায় নমঃ এই বিশেষ মন্ত্র 108 বার জপ করার পর আপনারা আপনাদের বাম হাতের মধ্যমা আঙুলে সেই আংটি পরিধান করতে পারেন এবং প্রত্যহ আপনারা শনিদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন এবং শনিবার করে অবশ্যই শনিদেবের উদ্দেশ্যে একটি করে সর্ষের তেলের প্রদীপ নিবেদন করে আরতি করে আপনারা আপনাদের অবশ্যই কুকর্মের কথা স্বীকার করবেন শনিদেবের উদ্দেশ্যে। তাহলে আপনাদের শনির সাড়ে সাতি বা শনির ঢাইয়া কিংবা শনির মহাদশার অশুভ ফল থেকে মুক্তি পাবেন। শনিবার দিন আপনারা কালো নুন দিয়ে কালো মাসকলাইয়ের খিচুড়ি যদি তৈরি করে শনিদেবের উদ্দেশ্যে প্রসাদ হিসাবে নিবেদন করেন, তারপরে তা আপনি এবং গরিব মানুষকে যদি সেই খিচুড়ি দান করেন, তাহলে শনিদেবের অশুভ প্রভাবের যে ভোগান্তি সেখান থেকে কিছুটা আপনারা মুক্তি পেতে পারেন। যারা দীর্ঘদিন চাকরি বাকরির খোঁজ খবর করছেন, সফলতা আসছে না, ব্যবসাতে কোনোভাবে লাভ পাচ্ছেন না, সেক্ষেত্রে শনিবার দিন আপনারা অবশ্যই সন্ধ্যার সময় অশ্বত্থ গাছের গোড়াতে একটি সরষের তেলের প্রদীপ জ্বালাবেন। প্রদীপের মুখ পশ্চিম দিকে থাকবে এবং ওং শনিশ্চরায় নমঃ এই বিশেষ মন্ত্র আপনারা জপ করুন। অশ্বত্থ গাছের ডালে সেই সময়ে আপনারা একটি কালো সুতো বেঁধে দেবেন। সুতো বেঁধে 3টি গাঁট আপনারা দিয়ে দিন এবং প্রতিটি গাঁট দেওয়ার সময় আপনাদের মনস্কামনার কথা বলুন, সঙ্গে ওং শনিশ্চরায় নমঃ এই বিশেষ মন্ত্র আপনারা জপুন। এই ছোট্ট উপায়ে আপনাদের ব্যবসা সংক্রান্ত এবং কর্ম সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সমস্যা অতি সহজেই দূর হবে এবং এই উপায়টি আপনারা প্রতি শনিবারে করতে থাকুন যতদিন না আপনাদের সমস্যা দূর হচ্ছে। শনিবার দিন সন্ধ্যায় আপনারা গরিব মানুষকে কিছু না কিছু খাবার দান করুন বা খেতে দিন। এই ছোট্ট দানে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে। রুটি, পরোটা, ভাত, সবজি এগুলো অবশ্যই আপনারা খাদ্য হিসাবে দিতে পারেন। শনিদেব হলেন ন্যায় প্রদানকারী দেবতা এবং তার হাতেই ন্যায়দণ্ড রয়েছে। তাই জীবনে আপনি ন্যায়ের সঙ্গে যুক্ত থাকুন, তাহলে জীবনে অবশ্যই সুখ সমৃদ্ধি আসবে। শনিদেবের কৃপা পেতে আপনাকে ন্যায় কাজের মধ্যে থাকতে হবে। অন্যায় কাজ করে আপনি শনিদেবের যতই পূজা অর্চনা করুন না কেন, কখনোই আপনি তার কৃপা দৃষ্টি পাবেন না। তাই ন্যায়ের পথে আপনাকে এগোতে হবে এবং অভাবী মানুষের পাশে আপনাকে দাঁড়াতে হবে, তবেই আপনি শনিদেবের কৃপা দৃষ্টি পাবেন। যারা দীর্ঘদিন শনির অশুভ প্রভাবে ভুগছেন, শনিদেবকে প্রসন্ন করতে আপনাকে অবশ্যই শনিবার উপবাস এবং নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই সুন্দরকাণ্ড পাঠ করুন, বজ্রং বাণ পাঠ করুন, শনিদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন, হনুমানজির পূজা অর্চনা করুন, অত্যন্ত শুভ ফল আসবে। শনিবার দিন আপনারা শমী গাছের গোড়াতে জল নিবেদন করুন। শমী বৃক্ষ হলো শনিদেবের বিশেষ প্রতীক, তাই
শমী বৃক্ষের গোড়াতে আপনারা জল নিবেদন করে সেই সাথে ওং সং শনিশ্চরায় নমো নমঃ এই বিশেষ মন্ত্র জপ করলে অত্যন্ত শুভ ফল। কয়েকটা বিষয় সম্পর্কে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। শনিবার দিন আপনারা খাদ্যের সঙ্গে কাঁচা লবণ মিশিয়ে খাবেন না। লবণ হলো চন্দ্রের প্রতীক, আর চন্দ্রের সঙ্গে শনিদেবের সম্বন্ধ একেবারেই ভালো নয়। তাই শনিবারে কাঁচা লবণ খাওয়া এড়িয়ে চলুন, তা না হলে মানসিক ক্ষেত্রে কিছুটা ডিপ্রেশনের মধ্যে চলে যেতে পারেন। শনিবার দিন আপনারা গ্যাস, দ্রাহ্য বস্তু, কেরোসিন, পেট্রোল এগুলো কেনা থেকে এড়িয়ে চলুন। এই বিশেষ দিনে আপনারা ময়দা, কালো তিল এবং চিনি মিশ্রিত করে পিঁপড়েকে যদি খাদ্য হিসাবে নিবেদন করেন শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারেন। তাছাড়া বানরকে গুড়, ছোলা ইত্যাদি দান করুন। শনিবার হনুমান চল্লিশা পাঠের পাশাপাশি এই ছোট্ট উপায়টি অবশ্যই করুন। শনিদেবকে নীল ফুল অর্পণ করবেন এবং রুদ্রাক্ষের মালাতে আপনারা ওং শনিশ্চরায় নমঃ এই বিশেষ মন্ত্র অথবা ওং সং শনিশ্চরায় নমো নমঃ এই বিশেষ মন্ত্র আপনারা জপ করতে পারেন। 108 বার জপ করলে সর্বাপেক্ষা শুভ ফল আপনারা পাবেন। তাছাড়া শনিবার আপনারা তামার পাত্রে জল নিয়ে তার মধ্যে অল্প একটু কালো তিল মিশ্রিত করে আপনারা শিবলিঙ্গে অর্পণ করুন। সঙ্গে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এই ছোট উপায়ে দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং সেই সাথে শনির অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। এখন আপনাদের সঙ্গে এমন একটি চমৎকারী উপায়ের কথা বলবো যে উপায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যা করলে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন। শনির ঢাইয়া কিংবা শনির সাড়ে সাতির অশুভ প্রভাব আপনার জীবনকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবেন। সেক্ষেত্রে বলবো যে এই বিশেষ দিনে আপনারা অবশ্যই প্রথম যে রুটি, রাত্রিতে রুটি প্রস্তুত করুন। প্রথম যে রুটি, সেই রুটি আপনারা তার সঙ্গে অল্প একটু চিনি মিশ্রিত করে দিন। আপনারা সর্ষের তেল দিলে সর্বাপেক্ষা শুভ ফল পাবেন। তারপরে সেই রুটিকে প্রস্তুত করে আপনারা কোনো কালো কুকুর অথবা যে কোনো কুকুরকে আপনারা খাওয়ান। তবে দেখবেন কুকুর যেন গোটা সেই রুটিটা খেয়ে ফেলে অথবা রুটিটা যেন খায়। আর এই ছোট্ট উপায়ে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে। শনির অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন, যে উপায়ের মাধ্যমে আপনাদের আর্থিক সংকট মিটে যাবে এবং সেই সাথে শনিদেবের কৃপায় সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। তাছাড়া মা লক্ষ্মীর কৃপা পেতে এই বিশেষ শনিবারে একটি লোহার পাত্রে জল, গুড়, তিল, ঘি এবং দুধ মিশ্রিত করে আপনারা অশ্বত্থ গাছের গোড়াতে নিবেদন করুন এবং এই উপায়টি কমপক্ষে আপনারা 40টি শনিবার করলে আপনাদের আর্থিক দুর্ভাগ্য দূর হবে এবং মা লক্ষ্মীর কৃপা আপনারা পাবেন। তাই সম্পূর্ণ নিয়ম মেনে আপনারা এই ছোট্ট উপায়টি করুন। তাছাড়া শনি, রাহু এবং কেতুর অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে আপনারা অবশ্যই একটি কালো পাথর নিয়ে তার উপরে তিল তেল দিয়ে 7 বার আপনি তিল তেল তার গায়ের উপরে দিন এবং তারপরে পাথরটি একটি জ্বলন্ত শিখার উপরে রাখুন। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর গৃহ থেকে দূরে কোনো জলাশয়ে আপনারা তা ফেলে দিন। এই ছোট্ট উপায়ে আপনাদের শনির অশুভ প্রভাব, রাহু এবং কেতুর অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন। তাছাড়া শনিবার গৃহের উত্তর পশ্চিম কোণে একটি সুন্দর মাটির পাত্রে লাল কাপড়ে কিছু সোনা বা রূপো আপনারা বেঁধে রাখুন। তা না পারলে আপনারা একটি পাত্রে গম বা চাল দিয়ে ভরাট করে রাখুন। তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার গৃহে অর্থজনিত যে সমস্যা দূর হবে। আর এই উপায় করার সময় মা লক্ষ্মী এবং শনিদেবের উদ্দেশ্যে আপনারা অবশ্যই প্রণাম নিবেদন করুন এবং আপনাদের মনস্কামনার কথা অবশ্যই বলুন। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই কাককে রুটির টুকরো অবশ্যই খাদ্য হিসাবে দিন, তাতে কর্মক্ষেত্রে সফলতা আসবে। ঋণ থেকে মুক্তি পেতে শনিবার আপনারা শিবলিঙ্গে অবশ্যই দুধ, গঙ্গাজল এবং কালো তিল মিশ্রিত করে অভিষেক করুন। সঙ্গে ওং ঋণ মুক্তেশ্বরায় মহাদেবায় নমঃ, ওং ঋণ মুক্তেশ্বরায় মহাদেবায় নমঃ এই বিশেষ মন্ত্র আপনারা 108 বার জপ করুন। তাছাড়া এই বিশেষ দিনে মসুর ডাল আপনারা অর্পণ করলে শিবলিঙ্গে ঋণ থেকে মুক্তির বিষয়ে অত্যন্ত শুভ ফল আসবে। অপ্রয়োজনীয় ব্যয় থেকে আপনারা মুক্তি পাবেন। শনিবার ভাগ্য উদয়ের জন্য জলের মধ্যে কয়েক ফোঁটা কর্পূর তেল মিশিয়ে সেই তেল দিয়ে আপনি অবশ্যই স্নান করুন। তাতে জন্মকুণ্ডলিতে থাকা রাহু, কেতু এবং শনির দোষ থেকে মুক্তি পাবেন। তাই বন্ধুদের বলবো, শনিবারের এই বিশেষ উপায়গুলির মধ্যে কোনো একটি উপায় আপনারা সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে করুন। তাহলে 2022 সাল আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে শনিদেব, হনুমানজি এবং সেই সাথে দেবাদিদেব মহাদেবের কৃপায়। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন এবং সেই সাথে অবশ্যই কমেন্টস বক্সে জয় শনিদেব কথাটি লিখ। আজ এই পর্যন্ত, নমস্কার।